আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে একাদশ শ্রেণী ফার্স্ট সেমিস্টার বাংলা। তোমাদের প্রথম যে গল্পটি তার নাম হচ্ছে দেখো পুঁই মাছা। এই পুঁই মাছা গল্পটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো আজকের ভিডিওতে 45টি গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকবে, ঠিক আছে? এবং সেকেন্ড পার্ট দেবো, সেখানেও 45খানা প্রশ্ন থাকবে। এই দুটো পার্টের যে প্রশ্ন এবং তার উত্তরগুলো দেবো। যদি এইগুলো ভালো করে পড়ে যাও আর বইটা যদি ভালো করে রিডিং পড়ো না, এর বাইরে আর কোনো প্রশ্ন আসার মতো নয়, কারণ একদম বইয়ের লাইন তুলে তুলেই কিন্তু প্রশ্ন করা হয়েছে, ঠিক আছে? তো চলো আমরা ভিডিওটি শুরু করি। দেখো 1 নম্বরের প্রশ্ন কি বলেছে, দেখো সয় হরি চাটুর্যের স্ত্রীর নাম কি? কি লিখবে? অন্নপূর্ণা। 2 নম্বরের প্রশ্ন দেখো সয়হরি চাটুর্যে তার স্ত্রীকে কি দিতে বলেছিলেন? উত্তর কি লিখবে? একটা বড় বাটি কি ঘটি। 3 প্রশ্ন দেখো রসের জন্য গাছ কেটেছিল কে? উত্তর লিখবে তারক খুঁড়ো। 4 প্রশ্ন দেখো সয়হরিকে এক ঘরে করতে উদ্যোগ নিয়েছিল কে? উত্তর লিখবে কালীময় ঠাকুর। 5 প্রশ্ন শীতকালে সকালে অন্নপূর্ণা কোথায় বসেছিলেন? উত্তর লিখবে রান্নাঘরের দাওয়ায়। 6 প্রশ্ন তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? কথাটি কে বলেছিলেন? উত্তর কি লিখবে? অন্নপূর্ণা সয়হরিকে। 7 প্রশ্ন অন্নপূর্ণা বোতল থেকে কি সংগ্রহ করেছিল? উত্তর লিখবে নারকেল তেল। 8 প্রশ্ন সয়হরির মনে ভীতির সঞ্চার কেন হয়েছিল? উত্তর লিখবে স্ত্রীর অতিরিক্ত রকমের শান্তি সুরের জন্য, ঠিক আছে? 9 প্রশ্ন দেখো অন্নপূর্ণাদের হাতের জল গ্রামের কেউ খাবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল, কেন? কি লিখবে? কারণ তাদের মেয়ের আশীর্বাদের পরেও বিয়ে হয়নি, তাই। 10 প্রশ্ন অন্নপূর্ণা অত্যন্ত শান্ত সুরে কি বলেছিল? উত্তর কি লিখবে? ন্যাকামি করতে হয় তো অন্য সময় করো। 11 নম্বরের প্রশ্ন দেখো সয়হরিকে এক ঘরে করার কথা কোথায় আলোচনা করা হয়েছিল? কি লিখবে? চৌধুরীদের চণ্ডী মণ্ডপে। 12 নম্বরের প্রশ্ন দেখো গুজবের কারণ সন্ধানে অন্নপূর্ণা সয়হরিকে কোথায় যেতে বলেছিল? উত্তর লিখবে চৌধুরীদের বাড়িতে। 13 নম্বরের প্রশ্ন অন্নপূর্ণার মতে ভদ্রলোকেদের গ্রামে বাস করা যায় না কেন? কি লিখবে? বাগদি দুলে পাড়ায় ঘুরে বেড়ায় বলে, ঠিক আছে? তো দেখো আমাদের কোচিং সেন্টার থেকে আর্টস গ্রুপের প্রত্যেকটি সাবজেক্টের নোট তোমরা কিন্তু 50 টাকা অনলাইনে পেমেন্ট করে পিডিএফটি কিন্তু সংগ্রহ করতে পারো। দেখো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে যাদের এই নোটের দরকার তারাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। যাদের নোটের দরকার নেই, এই ধরনের ভিডিও কিন্তু পরপর আসতে থাকবে, তোমরা কিন্তু প্রশ্ন উত্তর পরপর পেয়ে যাবে। যাদের দরকার, কারণ হচ্ছে তোমরা বিভিন্ন সহায়িকা বই দেখেছো, একটা বইতে কিন্তু 2500 3000 করে কিন্তু প্রশ্নের উত্তর থাকে। এত প্রশ্ন উত্তর তো পড়ে মনে রাখা যায় না। তো দেখো আমাদের কোচিং সেন্টার থেকে যে নোটগুলো তৈরি করা হয়, দেখো প্রশ্ন কিন্তু অল্প। তো এই অধ্যায়ে মাত্র 90টা প্রশ্ন দেওয়া হয়েছে, তার সঙ্গে বইটা যদি রিডিং পড়ো না, এর বাইরে আর কিছু আসার মতো নেই। ঠিক তেমনি বাকি সাবজেক্টগুলো তোমরা কেউ নিতে পারো, তোমাদের ইতিহাস ভূগোল বলো, পল সায়েন্স বলো, এডুকেশন বলো, মাত্র 50 টাকা। যাদের দরকার তারাই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো, কোন সাবজেক্ট নেবে তোমরা বলে দেবে, সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা পরের প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। দেখো 14 নম্বরের প্রশ্ন অন্নপূর্ণার কথা মতো খেন্তির বয়স কত? কি লিখবে? 15 বছর। 15 নম্বরের প্রশ্ন খিড়কির দরজার কাছে খেন্তির হাতে সয়হরি কি দেখেছিল? কি লিখবে? পুঁই শাক। 16 খেন্তিরা চিংড়ি মাছ কিনেছিল কার কাছ থেকে? কি লিখবে? গয়া বুড়ির কাছ থেকে। 17 দেখো খেন্তির বোনের হাতে পুঁই পাতায় কি জড়ানো ছিল? চিংড়ি মাছ। 18 খেন্তির কি চেহারা ছিল? কি লিখবে? গোলগাল। 19 অন্নপূর্ণা সয়হরি
এবং মেয়েকে একসঙ্গে কি বলেছিল? লিখবে পাথুরে বোখা। 20 খেন্তিকে রায় কাকা পুঁইশাক দিয়েছিল কোথায়? কি লিখবে মাঠের ধারে। 21 অন্নপূর্ণার মতে বিয়ে হলে খেন্তি কি হতো? কি লিখবে 4 ছেলের মা হতো। 22 অন্নপূর্ণা পুঁইশাকের বোঝা ফেলে দিতে বলেছিলেন কোথায়? কি লিখবে খিড়কির পুকুরের ধারে। 23 দেখো পুঁইশাকের বোঝা অন্নপূর্ণা খিড়কির পুকুরের ধারে ফেলে দিতে বলেছিলেন কাকে? কি লিখবে রাধিকে। 24 দেখো সয়হরি এবং অন্নপূর্ণার ছোট মেয়ের নাম কি? কি লিখবে রাধি। 25 প্রশ্ন মা অর্ধেকগুলো কিন্তু আমার একার, একথা খেন্তি কখন বলেছিল? কি লিখবে অরন্ধনের আগের দিন। 26 প্রশ্ন অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের। এখানে কার কথা বলা হয়েছে? কি লিখবে পুঁইশাকের। এখানে কিসের কথা বলা হয়েছে? যেটা মিস্টেক হয়েছে, পুঁইশাকের তরকারির কথা বলা হয়েছে। 27 দেখো খেন্তির চোখ বিস্ময় ও আনন্দে পূর্ণ হয়ে গিয়েছিল কেন? পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখে। 28 সয়হরির ডাক কোথায় পড়েছিল? কি লিখবে কালী মায়ের চণ্ডী মণ্ডপে। আচ্ছা নেক্সট দেখে নাও। 29 চালের বাতায় গোজা ডালা থেকে অন্নপূর্ণা সংগ্রহ করেছিলেন কি? কি লিখবে হাত পাখা। 30 পাত্র আশীর্বাদের পরেও মেয়ের বিয়ে না দিলে তাকে কি বলা হয়েছে? লিখবে উচ্চগণ্ড করা মেয়ে। 31 সয়হরির মেয়ের বিয়ে ঠিক হয়েছিল কার ছেলের সঙ্গে? কি লিখবে শ্রীবন্ত মজুমদার। 32 শ্রীবন্ত মজুমদারের ছেলে বেদম পোহার খেয়েছিল কাদের কাছে? কি লিখবে এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে। 33 দেখো সয়হরি খেন্তিকে কি আনতে বলেছিলেন? কি লিখবে শাবল আনতে বলেছিলেন। 34 মুখুজ্জে বাড়ির ছোট মেয়ের নাম কি? দুর্গা। 35 দেখো এক্ষুনি যাব আর আসব, খেন্তি কোথায় যাওয়ার কথা বলেছে? কি লিখবে স্নান করতে। 36 মুখুজ্জে বাড়ি থেকে অন্নপূর্ণার ডাক পড়েছিল কিসের জন্য? কি লিখবে নবান্ন মাখা এবং ইতুর ঘটগুলো বার করার জন্য। 37 আমরা গাছের ডালে ডালে ঘুরে বেড়াচ্ছিল কে? লিখবে একটা লেজ ঝোলা হলদে পাখি। 38 খেন্তি উঠোনের রৌদ্রে বসে কি করছিল? লিখবে খোঁপা খুলছিল। 39 সয়হরি ঘাড়ে করে কি এনেছিলেন? কি লিখবে মেটে আলু এনেছিলেন। 40 ময়সা চৌকিদার সয়হরিকে কি বলে সম্বোধন করেছিল? কি লিখবে দাদা ঠাকুর বলে সম্বোধন করেছিল। আচ্ছা 41 সয়হরির কথা মতো তাকে মেটে আলু দিয়েছিল কে? কি লিখবে ময়সা চৌকিদার। 42 বনের মধ্যে বসে খানিক আগে কি করছিল শুনি। অন্নপূর্ণা এখানে কোন বনের কথা বলেছিল? কি লিখবে বরজ পোতা। 43 খেন্তির তরকারির খেতে একমাত্র কোন সবজি গাছ ছিল? একটা পুঁইশাকের চারা হয়েছে। 44 সয়হরি সকালে উঠে তার দুই মেয়েকে কোথায় দেখলেন? কি লিখবে কাঁঠাল তলায় দাঁড়িয়ে আছে। তো দেখো আজকের এই পার্ট 1-এ তোমাদের এই 44খানা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি দিলাম, এগুলো তোমরা প্রত্যেকেই কিন্তু লিখে নাও, ঠিক আছে। পরের পার্টে কিন্তু আরও 44টার মতো প্রশ্ন আছে, সেগুলো আমি দিয়ে দেবো। এই দুটো পার্ট ভালো করে প্রশ্ন উত্তরগুলো পড়ো, তার সঙ্গে বইটা কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে বারবার রিডিং পড়ো, দেখবে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর কমন পেয়ে যাচ্ছ, ঠিক আছে। যাদের নোটের প্রয়োজন তারা 50 টাকার মাধ্যমে কিন্তু এই নোটগুলো সংগ্রহ করতে পারো। নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আর্টস গ্রুপের প্রতিটি সাবজেক্টের নোট কিন্তু আমাদের কোচিং সেন্টার থেকে পাওয়া যায়, ঠিক আছে। ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।